আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। আমি কইছি কেন হেবাডারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল ভালা, কপাল ভালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয় আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার। ফলার বয়স হইতে না 20 বছর, টেবিলে রাজাকার। কি তে রাজাকার কেন? 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে। তে আবার রাজাকার হয় কেমনে? নামাজ পড়ে দিতে, নামাজ পড়ে দেখে রাজাকার। তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে এলাকাতে রাজাকার। তে কোরআন শরীফ পড়ে এলাকাতে রাজাকার। তে আরেক ফলারে নামাজের কথা কয় এলাকাতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? এরকম রাজাকারের দরকার আছে, আসেনিও? আমরা সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায়, আমরা তাদেরকে ডাকি, আসো, জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন, আপনি জানেন তে সুর, তো তে আগের থেকে সুর। অহন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন সে পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেচালাইছে। কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়, আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরেরে আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়াইয়া বেচালাইল, তের যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা ওই বনি বুঝা কই ঠেলার লোকে করার দরকার নাই, ওই বনি রে। কারণ আমি যদি ভোট না দিতাম আর তে যদি মেম্বর না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো না। তইলে মাছ দরুন্যার যেই বাপ, ডুলারা হুন্যার হেই বাপ। তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দেউন্যার হেই গোনা। না কঠিন ওয়াজের দরকার নেই। আপনি গোনা বিচারতেছেন, ফান না, বস্তায় রেডি করতেছেন। কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাচ্ছি। তাহলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়, এইরকম ঘটনা পৃথিবীতে নাই, ঠিক কিনা? ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম, ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না। ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন, ঠিক কিনা? বাংলাদেশের জন্ম নিয়া, বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে, এইরকমও আছে। দুইটাই আছে। মুসলমানের ভিতরেও 2 নম্বর আছে, বাংলাদেশির ভিতরেও 2 নম্বর আছে। হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশি, ভিতরে হেতে ইন্ডিয়ান। তে ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া গিয়া। যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে? তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো। কই গেছে? অহন তো আর কই না, উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম। কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে, সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা? আরে আপনার খাইছ তেনাইতে আমরা টিটকারি মারতে পারে রে।
আমরা যদি কুদ্দুরা বুঝ জ্বালাইতা আমরা রে টিটকারাই মারুন না, বেড়াই পৃথিবী তখনও জন্ম হইছে না। আমরা রে তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি ফেস আইও, তোমরা যদি আমরা লোক এইটা করো ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উঠছে, ঠিক কিনা? তাহলে আমরার ফলাফাইলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরার কুরবানি হয়, তাহলে আমরার হগলে মিল্লা ফেস করলে আমরার ফেজে হইয়া আরো ফেজে উফুরবো, ঠিক নিও কতক্ষণ ঠিক নেই না? ঠেলার লোকে কইতেছেন না হেসে সত্যনি সত্যনি। আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ যত জায়গা আছে বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা হুনতে আছে কালকে সইয়ের দানা লাগাইবো, লাউয়ের দানা লাগাইবো, আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব সই হইব, হ্যাঁ লাউয়ের ডগা খাইব, লাউ ফাইডা খাইব, সই খাইব, সইয়ের দানা খাইব, খাসির দানা খাইব, কাম লাগলে হুক না দানা ফাড়ি বীজ আইয়া বাজ্যা বাইকটা খাইব কাম লাগবে, ঠিক কিনা কও? অহন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদুর ওয়াজ করি হো মুরব্বী কেন না এটা এই মুরব্বী তো দেখিয়ে না, তোর তুইটা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন, এই আব্বার এই তো আসেন এখন আমি এবার দরকার লাগবে না, এই দেখো আসো আসেন, দাঁড়ানোর পর দাঁড়াই আইয়েন এবার আরে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে, আমিন কও না কেন? আচ্ছা এবারার মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে এবারও কইব তোমরাও কইবা। এবারায় যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায় এবারটা স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারার মতো বেড়ায় শক্ত শক্ত মাশাআল্লাহ। তো এবারার মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কুদুর ফাইকে উঠলে হেঁটা দিয়া আলু দিয়া বাইরে দিয়া শিহর করে তরমুজ তো ফাইটা দিয়া মশলা দিয়া ধন্যবাদ সিটে দিয়া কাঁচা মুচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারার মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? আমি পারবনি। আমরা খাইচ্ছতে তো খারাপ হয়েছে এইটান্ডে বিদেশ পাঠাইয়া অহন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চা স্টলে বইয়া আড্ডা মারে 2, 3, 4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই নিচেতে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে মরিচ গাছটি একটু পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকা লাগাইছেন 400 দিন বিকাল দিকে আবার তোদের পানি দেন, সুন্দর করে গাছটি টিহা কয়টা ঘাস উঠলে নিরাই দেন, দুগলা গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো ডিহন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো করে কম হইয়া যায় 50-এর নিচে নামবো বিল্লা আমার আন্তাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফেসটা যদি কিনন না লাগে, তারপরে যদি রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আমরা এখন মস্কারা করে খাবেনি ফেস, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেস, এরপরে হোয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েতে যাকে বেনি বানাইয়া রসুন হ্যাঁ এই রসুন লটকাই রাখতে রে তীরা তরকের লগে রে আর গ্যাস শহীদ তোলে ফেস। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেস না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পারা, কেউ যদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ রসুন আলু আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাদ্যতে তারা মস্কারা মারে রে, আমরার খাদ্যতে আমরা চলো। আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই না বিলে এবার চাকরি, আমার কলজারা ফাইটটা জিজ্ঞায় বেড়া হ্যাঁ বেড়ায় ফোরায়
আমরা না হইলে ফরি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ এটা আবার কি চাকরি কই ফজর কই জুহর বাইরে তোমরা আপনি কিতা করে আপনি মসজিদের সামনাটা বড়গাল মসজিদের যে দূরে জায়গা আছে বড়গাল এগুলো পারসানা লাগা এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন কয়টা টুফি কিনে আনেন কুদুর সুরমা কিনে আনেন কুদুর আতর কিনে আনেন এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলাম আপনি যদি বেতন পান 10,000 আলগা কামাই যদি হয় 10,000 তেহা কি তিতা লাগে নাকি তেহা তিতা লাগে খালি বইয়া বইয়া খাইতো কেন দাওয়াত আইছে দাওয়াত বিচারো আরে মানে তোমার ঘরেও তোমার দাওয়াত খাইতে হইব ঠিক কি না কও তুমি দাওয়াত বিচারো কিন্তু সেদিন আছে নাকি আগে না ইমাম সাবরে কাফনের কাফর মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে বালাউজ বানাইয়া হুজুরের বউ গাদে হইতে থাকবো সোয়াব হইব সোয়াব আর জায়গা বিচারা পাইছ না সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া সাবানটা গোসল করাইয়া গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়ে দিছে কয় না হুজুরে দিয়ে গোসল করবো বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো আব্বার সোয়াব হইব কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয় তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লিবা তুমি হইলে সিটারের হেডকোয়ার্টার বাট ফর কয় না এই জন্য মায় ফুতেরে মারলে এটা কেউ দোষ ধরে না ঠিক কিনা খাও তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে বাফের শাসন করার অধিকার আছে আর মায় বাফে যেদিন শাসন তুল্লা লাইব এই দিন ফলা অমানুষ হইব মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে ঠিক কিনা খাও যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কইন না কেন সেই দিন থেকে আপনার গজব হইছে নাহলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা মদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায় এইরকম ঘটনা পৃথিবীতে নাই ঠিক কিনা ওরা আমাদের কথাগুলো শুনে নাই আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না এই কাজটা কইরেন না দয়া করে ওরা কথা শুনে নাই 101টা কারণ যদি থাকে সরকার পতনের 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন ঠিক কিনা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন কথা শুনতে হবে কারো না কারো কথা না শুনলে তুমি তো বেতাসির হয়ে যাবে বেয়াদব হয়ে যাবা এই যে দিন থেকে আব্বা আম্মায় ফলাফানদের শাসন করা সাইডা দিছে এই দিন থেকে দৈতান্ডি কলামুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিফি এখানে ইয়াপ্পা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় কলেজ ছুটি হয়েছে দিনের 4টায় রাইতের বাজে 2:30 তাইকো তাইরে একটা ধমক দেওয়া যেত না তাই মাল লাগিয়া এবারে ধমক দিতে চাইছি রাইতের 8টা বেজে গেছে গা তাই কলেজ দফরে বিয়ার উপযুক্ত ভাইয়া আন্দাইরের ভিতরে কত সিফা সাফা দিয়া ইয়ে কত দুর্ঘটনা ঘটতে পারে তাইকো এবারে যাইয়া লোক ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করেন তাই একটা শিক্ষিত ভাইয়া না তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই এই বাহার কাছে কি আর শিক্ষিত রে মুরুক্ষ হইলেও বাপ মুরুক্ষ কি বাপ থাকতো না তুমি MBBS ডাক্তার পাস করছো ইঞ্জিনিয়ারিং করছো PhD করে আইছো তোমার আব্বাই হাল চাষ করে আব্বা আব্বাই ঠিক কিনা কও আম্মা আম্মাই ঠিক কিনা কও শিক্ষিত হলে কি বাপ বাদ যাইয়া নাকি বাপ কি খালুও আম্মাই খালাও তো শিক্ষিত হয়েছো দেখো তুমি আরো বেশি করে না আব্বা ডাকবা তুমি শিক্ষিত হয়েছো আব্বা সিনার লাগিয়া তুমি শিক্ষিত হয়েছো আম্মা সিনার লাগিয়া তুমি মার ভাইয়ের কাছে বইয়া থাকো ঠিক কিনা কও একটু খেয়াল কষ্ট হইতেছে না আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা অশঙ্করপুরের মানুষ নামাজের ভিতরে যেমনি আল্লাহর বিধান মানছো তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মজার মজার কথা রে
কোরআন শরীফটা পড়তে যদি বুঝ জ্বালাইতি ফিটটাও তোরে তুলন গেল না। ওখান তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যেত। সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেড়িও 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়ব না। শুধু ফলাফাইনে যেই ফলাফাইনে সাঁতার জানে, খেয়াল করো, যেই ফলাফাইনে সাঁতার জানে গরমের দিন যখন পানিত নামে তার ফিটটা তুলন যায় কথা না, তুলন যায়। কারণ তে সাঁতারের মজা শিক্ষা লাইছে। শহরের একটা আইছে তে ডুব দি তুলিয়া সেইটা পানি খেইয়া ফেট বেড়ে ফুলে লাইছে। হ্যাঁ তো কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি? তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না। আর বুঝবি কেমনি? তুই কি নামাজ পড়ো? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না? শিখাইব কেমনি? হে ভিডিও তো পড়ে, হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তোরে নামাজ শিখাইব কেমনি? হে ভিডিও নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনি? তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল করে। তাইলে কোরআন শরীফের নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আছে নিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি, ভোট কই দিবেন এই কথা আসেনি। একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা কর? একটা কথাও বিচাইরা পাইতেন না। আমরা সহজ করে দেখুন আগুইলাম, ফানির মতো সহজ যেই কথাটা কইতাম ইসলাম। আচ্ছা মনে করেন, মনে করেন কি করে সবাই মিল্লা মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? মেম্বার। আপনি জানেন তো সুর, আল্লাহ মাফ করে এখনো কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আছি, ঘুমাইলেছে ঘুরাব না। আমিন ক মেম্বার বানাইছেন, আপনি জানেন তো সুর। ও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন, আপনি জানেন তো সুর, তো তে তো আগের থেকে সুর। অহন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন সে পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেচালাইছে। কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়? আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরের আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়াই বেচালাইলো, তের যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা ওই বনি বুঝা কই ঠেলার লোকে করার দরকার নাই, ওই বনি রে। কারণ আমি যদি ভোট না দিতাম আর তে যদি মেম্বর না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো নয়। তো এলে মাছ দরুন্যার যেই বাপ, ডুলারা হইনার হেই বাপ, তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দেউন্যার হেই গোনা। না কঠিন ওয়াজের দরকার নেই। আপনি গোনা বিচারতেছেন, ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন, কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাইতে আছি। ওয়াব্বাব তাইলে এইভাবে সব জায়গায় একটাই ফলায় অন্যায় করতে আছে। মনে করেন আমি নাগাই শেরফির সাহেব, আমি আবার কইলাম ওই বুড়া বেড়ারে একটা ফিটা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন, আমি বুঝাম। তাইলে এবার ফিটা দিয়ে অন্যার যেই দোষ, আমি হুকুম করুন্যার দোষ কম না বেশি? আমার আশ্রয়ে প্রশ্রয়ে এবার ফিটা দেওয়ানের লাইন পাইছে। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু খালি আইয়া পড়ে। আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। আমি কইছি দেখ কেন এবার হেবারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল ভালা, কপাল ভালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয়, আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? কম অনেক খেলা হয়েছে রাজাকার। ফলার বয়স হইতে না 20 বছর, টেবিলে রাজাকার।
কই কি তেরা জাকার কেন 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তার বয়স হলো 20 বছর, তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে, তে আবার রাজা করা হয় কেমনে? নামাজ পড়ে না, নামাজ পড়ে দেখে রাজা, তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে এলাকাতে রাজাকা, তে কোরআন শরীফ পড়ে এলাকাতে রাজাকা, তে আরেক ফলারে নামাজের কথা কয় এলাকাতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? এরকম রাজাকারের দরকার আছে, আসেনিও? আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সেই রাজাকার। আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায়, আমরা তাদেরকে ডাকি, আসো, জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতেছি ভাই। আমরা আসল কথা তাইয়া পড়ছি। তাইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কেন বুঝুন না? টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িত আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদও আসেনি, এমন আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক এর সাফা দিয়া বইছে। হ্যাঁ, দরকার আছে। অনেকে ওয়াজ সহ্য করতে পারে না, আমি জিজ্ঞেস কি তার ওয়াজে রিয়াকশন করছে। অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে পড়ে পানি টানি ডাইলা হুস করে আবার ওয়াজ হবা মার হাবা কন ভাই। ও ভাই, আমরা গেলাম মাথা লাইনে পড়ে গেছি, গা কইলাম ভাই ও তাইলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি, আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থাকিয়া বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খেতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না, আমরা এখানে বুঝ্য হইন না, কেউ মুনাফেক না, বুঝ্যা শুন না। এত বড় মুনাফেক আমাদের এলাকার নাই। ওই যে সর্দার সাহেবে বলে হুজুর আগের রাইতে যে এবার দেখা গেলো, এবারকে না বুঝছে, আমি অবশ্যই না বুঝছি। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার একটা তার বাইক যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো কটা টাকা কামাই করলাম, না হইলে করলাম 200, না হইলে 3000 লইয়ে লিছে দূরে দূর। এবার আর বুঝ মতো খাইতে আছে, এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা, এবার বুঝ জানা দেখা এবারে দুগলা খাইয়া নাউজুবিল্লাহ কন্যা দি। তো আমরা হাতে ইন্ডিয়া গিয়া খাইলো না, কথা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে? তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, কই গেছে? অহন তো আর কই না, উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম, কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা ক? আরে আমরা খাইছ তেনাইতে আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি কুদ্র বুঝ জ্বালাইতা আমরা টিটকারাই মারুন না, বেড়াই পৃথিবীতে এখনো জন্ম হইছে না। আমরা তারা কিটা কয় যে তোমরা ফেস খাইবে নি, ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো, ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উঠছে, ঠিক কিনা? তাহলে আমরা ফলাফাইলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরা কুরবানি হয়, তাহলে আমরা হগলে মিল্লা ফেস করলে আমরা ফেজে হইয়া আরো ফেজে উফুরবো, ঠিক নিও? কতক্ষণ ঠিক নেই না? ঠেলার লোকে কইতেছেন না? হেসে সত্যনি আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ
যত জায়গা আছে বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা হুমতে আছে কালকে সইয়ের দানা লাগাইবো, লাউয়ের দানা লাগাইবো, আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব, সই হইব, হ্যাঁ লাউয়ের ডগা খাইব, লাউ ফাইডা খাইব, সই খাইব, সইয়ের দানা খাইব, খাসির দানা খাইব, কাম লাগলে হুক না দানা পাড়ি বিজাইয়া বাজ্যা বাইকটা খাইব কাম লাগবে। ঠিক কিনা কও? অহন মুরব্বী আব্বা যারা তারা লাগে কুদুর ওয়াজ করি হো মুরব্বী কেন না এটা এই মুরব্বী তো দেখি না তোর তুইটা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন, এই আব্বার এই তো আসেন এখন আমি এবার দরকার লাগবে না। এই দেখো আসো আসেন, দাঁড়ানোর পর দাঁড়াই আইয়েন এবার আরে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে। আমিন কও না কেন? আচ্ছা এবারার মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইব তোমরাও কইবা। এবারায় যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায়, এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারার মতো বেড়ায় শক্ত শক্ত মাশাআল্লাহ। তো এবারার মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কুদুর ফাইকে উঠলে হেঁটে দিয়ে আলু দিয়া বাইরে দিয়ে সিহন করে তরমুজ তো ফাইটা দিয়া মশলা দিয়ে ধন্যবাদ সিটে দিয়ে কাঁচা মরিচ ফাইটা দিয়া এবারায় খাইব। এবারায় টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারার মতো বেড়ায় যদি পারে এবারাই পারবো নি? আমি পারবনি। আমরা খাইচ্ছতে তো খারাপ হয়েছে এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া অহন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চা স্টলে বইয়া আড্ডা মারে 2-3-4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই লিখতে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটি তুলে পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকে লাগাইছেন পরশু দিন বিকাল দিকে আবার তোদের পানি দেন, সুন্দর করে গাছটি টিহান, কয়টা ঘাস উঠলে নিরাই দেন, দুগলা গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো দুহন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো কম হইয়া যায় গায় 50-এর নিচে নামবো বিল্লা আমার আন্তাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফ্রেশটা যদি কিনন না লাগে, তারপরে যদি ইয়ারা রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আপনারা এখন মস্কারা করেন খাবেনি ফেজ, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেজ, এরপরে হোয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েতে যাকে বেনি বানাইয়া রসুন হ্যাঁ এই রসুন লটকাই রাখতে রে তীরা তরকের লগে রে আর গ্যাস শহীদ তোলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেজ না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পারা, কেউ যদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না টের পাইবা কী কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাদ্যতে তারা মস্কারা মারে রে, আমরার খাদ্যতে আমরা চলো। আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই না বিলে বেটার চাকরি, আমার কলিজারা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোরায়, আমরা না হইলে ফোরি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ, এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা আপনি কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল, এগুলো পাটসারা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো কেন? দাওয়াত আইছে দাওয়াত বিচার। আরে বেটা তোমার ঘরেও তোমার দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো, কিন্তু সেদিন আছে নাকি আগে না
ইমাম সাবরে কাফনের কাফড় মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে বালাউজ বানাইয়া হুজুরের বউ গাদে হইতে থাকবো সোয়াব হইব সোয়াব আর জায়গা বিচারা পাইছ না সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া সাবানটা গোসল করাইয়া গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়ে দিছে কয় না হুজুরে দিয়ে গোসল করবো বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো আব্বার সোয়াব হইব কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয় তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লইবা তুমি হইলে সিটারের হেডকোয়ার্টার বাট ফর কহেনা কষ্ট হইতে আছে ওয়াজ করতে আছে আগে কইলাম দইরা বইয়ের আচ্ছা একটা সারা ছুটে থাকবো জরি মার হাবা কয় না রে কইলে আব্বা ও আব্বা এবার আমরা আসল কথা তো আবার যাই তইলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই আছে ঘুমেতে উঠার ভিতরে ইসলাম আসেনি ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আসেনি আপনি ঘুমের ইসলাম হলে ইসলাম না হলো এই যে বড়বড়াইয়া ঘুমাইতে আছেন বেড়াইতের মতো ঘুমেরও তো ইসলাম আছে ও মুসলমান মন দিয়ে শুনো আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনাটার একটা ঝাড়া দিবা ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে জিগাইছে বেলাল রে ও বেলাল তোরে তো মর্যাদা হইল কেমনে কয় নবী গো যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে খেয়াল করেন ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য আমরা বলি কোন মানুষের জন্য কই যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে বিছানায় যায় বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে এবার সাইরকুল পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল হুয়াল্লাহু আহাদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সাইরকুল পড়া তুমি শীত তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা ফু একটা ফুদ এত আওয়াজ করার কথা নয় ছুটে সেটা ঘুমে তুইটা যাবো গা আমি একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মারবা মাথা হাত ফাও যতখানো হাত যায় তুমি মুছবা এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না এবার তুমি ডান কাটতে শুইয়া দুরুদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো আল্লাহর নবী কয় আশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজ তো উঠটা পড়ব এই নিয়তে যে ঘুমাইলো তে ঘুমাইছে না রে সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে ভাই ও ভাই আর লম্বা সময় না খুব খেয়াল করে শোনো তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বুঝই বুঝাইলাইতাম ফার্সি খুদা নামাজের নাম ইসলাম না খুদা রোজার নাম ইসলাম না শুধু হজের নাম ইসলাম না শুধু জাকাতের নাম ইসলাম না দাড়ি রাখার নাম ইসলাম না টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না তোমার জন্ম থেকে মৃত্যু তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলাই ভিতরে ইসলাম আছে নাকি না ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে দিনটা ছিল ইয়াউমুল জুমআ দিনটা ছিল ইয়াউমুল আরাফা নবী ডাক দেয়া কয় শুনো 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 আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা শুনো 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 আজকের এই দিনে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম ভাই
ইসলাম নাগাইশের ফির সাহেব কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যাবার কন্ট্রাক্টারি নেয়, এবারে রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো, তাইলে তোমার আমার কাছে সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? কম আমরা তো আমাদের মন মতো ইসলাম বানাইতে আসি না। আব্বা আমার মন মতো ইসলাম হইতো না, আমি ফিরসার দিকে কি হয়েছে? আমি যদি আজ কই ও আজ যখন এই মাহফিল আছে লন আমরা ফজরের নামাজ 8 রাকাত ফুরালাম, আপনারা কেউ মানবেন? বা কত কেনা মানবেন? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? 2 রাকাত, আর সুন্নত হলো 2 রাকাত, মোট 4 রাকাত। কয় রাকাত? আমি যদি কই লন আজ 8 রাকাত ফুরালাই, আজ যদি আমরা ও ঘুমায় আর আজ হুদ্দুদি এত রাত দিকে হুতাম উঠতাম, পারি না পারি ও হন্ডে লন ফজরটা ফুরালাম। আপনারা রাজি হইবেন? আমার কথা কয় না, ঘুমাইলেছেন আপনারা? কেউ রাজি হইবে? তাহলে আমার কথা শুই না, আমি যে ফির সাহেব, আমি যদি বলি চলো ফজরের নামাজ পড়ে ফেলি জামাতে, তোমরা কেউ রাজি হবা না। সিটার বাটফারের দলে আমরা দেশ নেতা সাজ্জা আমরা যে মুসলমানের বাইরে ডাক্কা ডাক্কা নিতে আছে। আমার মাইয়ারায় হাই স্কুলও পড়ে, আপনার মাইয়ারায় কলেজও পড়ে। আমরা তারা এই যে ইসলামের সুরত দইরা তারা বুদ্ধি কইরা মুসলমানের জিয়েরে ফুতেরে ইসলামতে বার করণের লাগিয়া আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে স্বাস্থ্য সুরক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্রীড়া অনুষ্ঠানের নামে আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে মাঠের ভিতরে ফুটবল খেলতো নামাইছে, ঠিক কিনা? আমি কি এটা মানি? আপনারা এটা মানে না? যত বড় নেতাও, যত বড় লাটসাবো, বন্দুকের গুল্লি দৈরে না করতে পারো, বন্দুকের দুল্লি দৈরে মানাইতে পারো। বাংলাদেশের মুসলমান বিয়ের উপযুক্ত মেয়েকে সারা বাংলাদেশে একজনও পাইবা না যে কোনো বাফে কইব হ আমার মাইয়ায় ফুটবল খেলোক আমি রাজি, এরকম একটা আব্বাও পাইতা না, ঠিক কিনা? খাও নামাজি হোক বেনামাজি হোক, মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়া কলেজও পড়ে, তাই ফুটবল লইয়া দৌড় দিছে। সাউনের কথা ফুটবলের ফাইন ফলাফাইনটা চাইয়া রয়েছে, তাই ফে দেখি মিশা কথা দি, ঠিক কিনা? কও তাহলে পরিকল্পনা ওই যে কইতাম মুনাফেক আমরা এগুলো নাই। আমরা রেহেনের তারা কোনো এই স্কুলের মাইয়া ফান্ডে ফুটবল খেলাত নামাইছে না, যারা নামাইছে তারা ঢাকা বৈশা বৈশা রাজনীতির নামে কলকাঠি নারে, ঠিক কিনা? কও তারা পরিকল্পিতভাবে এটা করছে আমার মুসলমানের মাইয়া দিনে সতীত্ব নষ্ট করার জন্য, এটির অশুদ্ধ বানানোর জন্য। যেই মাইয়াটা সারাটা জীবন বলের লাগতেছে, তাই তো জামাইরে 2-1টা দিবই, কাজা লাগবে দিব না, তাই তাই ফারে না, তাই তাই যেহেতু ফারে এটা কামো লাগাইব না, কাজা লাগে তাই জামাইটা লাগি। এটা কিতা করলা তুমি? আমি না তোমার জামাই লাথি দিদি আলাইছ সারাটা জীবনে এই টাকার বারে করছি, ফুটবল বারে এলাই তাই অপমান করে আলাইছি, তুমি কেডা? কথা কইতে সাবধানে কইও। আমার কয় গীতারি বউলিয়া চল না সাইরা দেওয়া, এটা আর গণ নাই রে আব্বা, এটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, আমার মেয়েকে শাসন করার দায়িত্ব আমার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার আমার দায়িত্ব না, আমার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। আমার স্ত্রীকে আমি পর্দায় না রাখলে আমি দায়ুস, আমি গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে হবে ঠিকানা। ঠিক আপনিও যদি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দা ছাড়া ছেড়ে দেন, খোদার কসম সাদা কাগজে লিখে দেন, আপনি হবেন দায়ুস, ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা? আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগি হজ কুরবানি, মসজিদে গেছেন আসরের মক্কায় আশা ফুরে আইছেন, কিচ্ছু কামনা, কিচ্ছু কামনা, সর্বনাশ করে দিচ্ছে। ও শঙ্করপুরের আব্বারা, আমি শেষ করে দেই, এবার শুনে যাও ইসলাম কারে কয়। ইসলাম যারা মানছে কেমনে মানছে, আমার আম্মারা তোমরা লাগে একটা ওয়াজ করি গো আম্মা, বেড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম,
তাড়াতাড়ি নিয়ত করাইলাম ভালো হইয়া চলনের লাগিয়া। আম্মা সাইরুগুল দিয়া যেহেতু যা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো, তোমরার মতো একটা মহিলা নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরিবেশ নষ্ট হয়ে মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। এই যে গাছের সিফাতে আটলো কারেরা, তা মনে করছে আমি তারে দেখি না, আমি যে দেখিতে তো জানে না। ছেড়ে দেবো মাইক? আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও। আম্মা জান বিবি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা। ফাতেমার জ্বর কি কথা হবে কি? সবাই কোন কি? ফাতেমার কি জ্বর? জ্বরের ভিতরে ফাতেমা ঘুমিয়ে আছেন, প্রচন্ড জ্বর, কপাল পুড়ে যায়। জ্বরের ভিতরে ঘুমে কথা কয়। আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন, কপালটা ফাতেমার পুড়ে যায়। আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না? খেয়াল, তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না ফাতেমা? ও ফাতেমা, আমি কি এত খারাপ মানুষ তুমি আমারে ডাকলা না? ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, পানি টানি কাম হইতো না, এই জ্বর বাসার জ্বর না। আলিয়ে কান্দে, একটা কথা কইলা ফাতেমা, জ্বর উঠলে কি মানুষ মরে বাইচা বাঁচে না মইরা যায়? ফাতেমা কান্দে আর কয়, আলী অলি, সব জ্বর একজন না। আব্বাই আমারে কানে কানে কইছিল, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে। নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হইছে। আমি বোধহয় বাঁচব না, আমার বোধহয় সময় শেষ। ও স্বামী, আপনার হাতটা দেন। বইলা ফাতেমা হাতটা ধরছে, ধরে কয়, আলী, আমি আব্বার মুখে শুনছি, আব্বাই কইছে যেই পুরুষেরা তার, যেই স্বামী তার স্ত্রীরা ভালো কয়, তারে নাকি আল্লাহ ভালো কয়। আপনি বলেন দেখি আমি কেমন মহিলা? আরে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ফাতেমা গো, বাচ্চাটারে বসাত একটু, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এখানে যাও, এই যাও, যাইবে নাতে, তোমারে বলি নাই বাবা? অযথা উঠে কোনো কাম নাই, খাইয়া দেয়। সবাই বসেন, একটু শেষ করে দিচ্ছে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি তোমারে পাইতাম নাকি? আমার কি কপাল আছে নাকি? আমি গরিব মানুষ, তোমরা বারান্দা ধুইতে থাকতাম, তোমরা ঘর রান্না হইলে আমি খাইতাম, নাইলে না খাইয়া দিন রাত কাটাইতাম। বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে। ও ফাতেমা, ফাতেমা গো, শুনো শুনো শুনো, আমার ভাগ্য বড় ভালো, তোমারে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্যে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই। নবীজি ফাতেমারে কানে কানে কয়, ফাতেমা, তোরে আলীরা তো তুল্লা দিলাম, সম্পদ পাইতি না, সুখের অভাব হবে না। ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তোমার মতো মেয়ে কি আর হয়? আমার কপাল বড় ভালো, তোমার স্ত্রী হিসাবে পেয়েছি। আলী কয়, কায়দা যখন পাইছি কথা ডুইরা বার কইরা ফালাই। আলী কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার থেকে তো কথা আদায় করলা, আমারও তো কথা আছে, আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা? ফাতেমা কয়, হয়তো 3 বেলা খাবার নাই,
নাকের একটা ফুল পাই নাই, কানের দুইটা দোল পাই নাই, গলার বালা পাই নাই, হাতের বালা পাই নাই, বেনারসি কাথান পাই নাই, মজা করে 3 বেলা খাবার পাই নাই। কোনো দিন আপনি আমার একটা ধমক দেন নাই। আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট, আপনি বড়ই ভালো মানুষ। কি বোঝার কথা। স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে। আমরাও তো স্বামী স্ত্রী, আড়ালে গোপনে একটু জিজ্ঞেস করিল তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয়, স্বামী আমার হাসান হুসাইনরা রাখেন, আমার সময় বোধহয় শেষ। 2 পার্শ্বে হাসান হুসাইন বসে গেল। ফাতেমা কাঁদতেছেন, ডাক দেখো আলী, সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেওয়া কয়, ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করব? ফাতেমা কয়, বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কয় কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই এর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের আগেও দেখলো নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন, খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটো না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। স্বামী গো, স্বামী, জাহান্নামের ডরে কোনোদিন মানুষের সামনে গেলাম না। যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না ডাকে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়া হাটে রং তামাশা কইরা, স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায়, জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুন এতে বেশি চিনি, ঠিক কিনা? কর তত সকালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাঠটা দেখে দিন হাতও ফুটছিল, তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতে পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও ধরে লাইছো, মাগো কইয়া সিল্লান দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে যায় বাবা, কেমনে সইবা?
কেমনে থাকবো বাবা? যারা আবারও আজ শুনতেছো আম্মা ওয়াদা করো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে। আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে, সে যাবে না পুরুষের সামনে। আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না, মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার সুখের ভিতরে ছাইরা দেবে রে আব্বা। কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ, আমি তারে ভোট দেব। যেই মানুষটা আল্লাহর আইন চায়, আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া, দল কইরা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিএনজি থেকে টাকা নেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা নেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? কম আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমি। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলটা কদম দিলে, মাহফিলটার ওজন বুঝিও। আজ যা শঙ্করপুর মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে।